বাসায় মেহমান আসলে অনেক সময় আমরা অনেক টেনশনে পড়ে যাই। আসলে প্যাকেট মসলাটা থাকে না বা রোস্টটা কিভাবে রান্না করব, কখনো তো রান্না করিনি। আসলে কেমন হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনিয়রাস মম ইউটিউব চ্যানেলে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আজকে চিকেন রোস্টটা কিন্তু আমি ভেজে তৈরি করব না, একদম খুব সহজে তৈরি করে দেখাচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/3 কাপ। এখন ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অনেক সময় মেহমান যখন হুটহাট করে চলে আসে তখন কিন্তু এভাবে রোস্টটা তৈরি করে নিতে পারবেন। তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঝামেলা ছাড়া, আর রোস্টটা খেতে হবে অনেক মজার। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব। আর রেগুলার যে আমরা বাটা মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই কিন্তু আজকে রোস্টটা রান্না করে দেখাচ্ছি। খুব সহজে উপস্থাপন করছি, আশা করছি খুব বেশি ভালো লাগবে। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 চামচ, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যেহেতু ঝালটা একটু কম দিব। আর এখানে এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে বাদাম আর কিশমিশের পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো হয়েছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, আমি একটু বাদাম বাটাটা বেশি পছন্দ করি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। আর দেখতে পারবেন এই মশলাটা কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে। তো আজকে কিন্তু ঘরোয়া মশলাই তৈরি করব, আসলে কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না। এখন এ পর্যায়ে এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এটার ভিতর হচ্ছে জয়ত্রী, জয়ফলের গুঁড়া, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, ধনিয়ার গুঁড়া, সব কিছু করে তারপর একটা মশলা আমি করে রেখেছিলাম বাসায়, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এটা দিলে কিন্তু রোস্টে বাড়তি কোনো মশলা দেওয়ার একদমই প্রয়োজন হয় না, আর রোস্টটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন একটু কষানো হবে তখন এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে টমেটো সস আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি একত্রে করে একটা পেস্ট তৈরি করে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিনির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টটার স্বাদটা অনেক ভালো লাগে। আর অনেকে আবার রোস্ট মিষ্টি খেতে পছন্দ করে, তারা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। এখন অনেকক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখন তেলটা উপরের দিকে একটু ভেসে আসবে তখন কিন্তু চিকেনের পিসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো দেশি মুরগি দিয়েও কিন্তু এই রোস্টটা করতে পারবেন। আর হচ্ছে যে কোনো পোলট্রি মুরগি যেটা, সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। এখন ভালো করে আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ সুন্দর করে এটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আজকে যেহেতু রোস্টটা একদমই ভেজে নেইনি সেহেতু কষিয়ে কষিয়ে এই রান্নাটা করতে হবে। আর এই রান্নাটার টেস্টটা বেটার পাওয়ার জন্য অবশ্যই অনেকক্ষণ যাবৎ কষিয়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটার গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি দুধ দিব। আজকে কোনো পানি ব্যবহার করব না, রোস্টে আমি দুধ দিয়ে রান্না করব। আপনারা এরকম দুধ দিয়ে একটু রোস্টটা রান্না করে দেখবেন, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। আর যারা দুধটা পছন্দ করে না এক্ষেত্রে কিন্তু এখানে 2 কাপ পানি দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, চায়ের কাপে 2 কাপ দুধ দিয়েছি। আর এখানে এ পর্যায়ে কিন্তু আমি গুঁড়া দুধটা তারপর লিকুইড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে গরুর দুধটা পাওয়া যায় সেটা দিতে পারেন। এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে ঘিটা দিলে হবে কি রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন অনবরত নেড়ে চেড়ে রোস্টটাকে তৈরি করে নিতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে আসলে তলায় লেগে যেতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে।
এখন আমি এটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে তারপর রান্না করে নিচ্ছি। যখন 80% এর মতো হয়ে যাবে 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর একটু ঝাল ঝাল লাগবে। রোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যারা ঝাল রোস্ট খেতে পছন্দ করেন বা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এটা না রোস্টের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন কষিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। কষাতে কষাতে তেলটা উপর দিকে চলে এসেছে। এখন ঘির ভিতরে পেঁয়াজ ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি ঘির ভিতরে ভেজে তারপর দিয়েছি। আমার কাছে না তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা লুকটা কেমন এসেছে আর এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে। আর এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে বা পোলাওর সাথে কিন্তু এটা একদম জমে যাবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।